নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা। চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সংবাদের দিকে। প্রথমে নজর রাখছি আবহাওয়ার দিকে। আবহাওয়ার পরিবর্তন ঘটছে, মুড সুইং হচ্ছে, কখনো বৃষ্টি, কখনো আবার রোদ, কখনো অসহনীয় জ্বালা, আবার কখনো বৃষ্টিতে স্বস্তি। এইভাবেই কিন্তু রাজ্যের আবহাওয়ার পরিবর্তন ঘটছে। তবে 4 ডিগ্রি তাপমাত্রা পতন ঘটলো রাজ্যে। এবার কি তবে স্বস্তির ছোঁয়া মিলবে রাজ্যে? যদিও গত দুদিন বা গতকাল বৃষ্টির পর কিন্তু আজ রোদ উঠেছে, তবে তাপমাত্রা কিন্তু রোদ উঠলেও কম রয়েছে 4 ডিগ্রি। সেক্ষেত্রে এই 24 ঘন্টা এবং আগামীকাল, যেহেতু উইকেন্ড, রবিবার রয়েছে, আগামীকাল কেমন কাটছে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শতাব্দী দেবনাথ। শতাব্দী, ঠিক কি জানতে পারছো? একেবারেই অঙ্কিতা, দেখো আবহাওয়া কিন্তু ক্ষণে ক্ষণে পরিবর্তন হচ্ছে এবং সেক্ষেত্রে সুস্পষ্ট ভাবে ধারণা পাওয়া যাচ্ছে না এখন বৃষ্টি হবে নাকি রোদ উঠবে। যদিও আবহাওয়া দপ্তর ইতিমধ্যে জানাচ্ছে যে তোমার একটা বৃষ্টির প্রকোপ রাজ্যে রয়েছে, কারণ দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ইতিমধ্যে সক্রিয় হতে শুরু করেছে। যখন ভ্যাপসা গরমে এক প্রকার চাতক পাখির মতো বর্ষার অপেক্ষা করছেন রাজ্যবাসী, কিন্তু কিছুটা হলেও স্বস্তির আবহাওয়া দপ্তর। দেখো, গতকাল শুক্রবার সকালে দেখেছিলাম চমচমিয়ে একটা বৃষ্টি এবং সারাদিন ছিটেফোঁটা বৃষ্টিপাত, কালবৈশাখী থিতিয়ে যেতে হঠাৎ করে বাতাসে ঝকঝকে আর্দ্রতাজনিত অস্বস্তি। কিন্তু সেই অস্বস্তি ফিরলেও আজ অর্থাৎ শনিবারে জেলাগুলিতে তোমার বিশেষ করে ঝড় বৃষ্টির একটা প্রকোপ থাকতে পারে। সকালের দিকে মেঘ রোদ্দুরে লুকোচুরি পরিলক্ষিত হবে, তৎসঙ্গে তোমার জলীয় বাষ্পের কারণে দিনভর গলদঘোর বা পরিস্থিতি তৈরি হতে পারে। তবে হ্যাঁ, বিকেলের পর ছবিটা কিন্তু বদলানোর একটা সম্ভাবনা রয়েছে। রাজধানীতেও তোমার একটা সম্ভাবনা রয়েছে দুপুর 2টোর পর বৃষ্টিপাত, 30 থেকে 40% পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার একটা পূর্বাভাস দেওয়া হয়েছে। অন্যদিকে দেশ জুড়ে ইতিমধ্যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করে গেলেও রাজ্যে তার আগমন কবে ঘটবে বর্ষার, সে নিয়ে কিন্তু একটা ধোঁয়াশা এখনো পর্যন্ত কাটেনি। আবহাওয়া বিজ্ঞানীরা জানিয়েছেন আগামী 48 ঘন্টার মধ্যে বর্ষা গোয়ায় পৌঁছে যাবে। একই সঙ্গে মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটকের একটি বড় অংশে বর্ষা ঢোকার অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। তবে হ্যাঁ, রাজ্যে কবে এই মৌসুমী বায়ুর অফিসিয়াল এন্ট্রি হবে সেই বিষয়ে কিন্তু আবহাওয়া দপ্তর এখনই স্পষ্টভাবে কিছু জানাচ্ছে না, যার ফলে সঠিক তারিখ জানতে কিছুটা হলো রাজ্যবাসীকে অপেক্ষা করতে হবে। তবে স্বস্তির কথা হলো এই যে বৃষ্টিপাতটা হচ্ছে, কখনো কখনো মাঝারি, কখনো বা তোমার হালকা বৃষ্টিপাত, সেটা কিন্তু বর্ষা আসতে দেরি হলেও প্রাক বর্ষার এই ঝড় বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। আগামী কয়েকদিন অর্থাৎ 11 তারিখ পর্যন্ত লক্ষ্য করা যাবে এই বৃষ্টিপাত। যদিও খুব একটা দুর্যোগের সম্ভাবনা আপাতত আমাদের রাজ্যের ক্ষেত্রে নেই, সেটা অবশ্য রাজ্যবাসীর জন্য স্বস্তির খবর। অন্যদিকে দেখো, মৌসুমী বায়ু দেশের মূল ভূখণ্ডে প্রবেশ করেছে ইতিমধ্যে। যেহেতু আমরা জানি কেরলে সবার আগে প্রবেশ করে, তাই এবছর কেরলে কিছুটা দেরিতে হলেও প্রবেশ করে গেছে আনুষ্ঠানিকভাবে। পাশাপাশি বঙ্গোপসাগরে আরো বেশ কিছুটা ভেতরে যদি প্রবেশ করে, তারপরে আগামী কয়েকদিনের মধ্যে দেশের উত্তর পূর্বের রাজ্যগুলিতে বর্ষা পৌঁছবে বলে আইএমডি সূত্রে খবর। বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে এবং অনুকূল বায়ু প্রবাহের জেরে আগামী কয়েকদিন রাজ্যগুলিতে যে বৃষ্টিপাতটা হবে সেটারই প্রভাব লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া বলা হচ্ছে যে আজ থেকে, অর্থাৎ আজকে হচ্ছে 6 জুন, এবং আজকে তোমার হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। আগামীকাল থেকে কিন্তু রাজ্যে 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের হেভি রেনফলের সম্ভাবনা দিয়ে দেওয়া হয়েছে। 7 থেকে 11 জুন পর্যন্ত এই বৃষ্টিপাতের সম্ভাবনা। এছাড়া থাকছে বজ্রপাতের জন্য হলুদ সতর্কবার্তা। যেমনটা আমরা বলেছিলাম যে তোমার সর্বোচ্চ তাপমাত্রা 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে গেছে। একেবারে তাই, গত সপ্তাহের হিসেব যদি লক্ষ্য করি তাহলে রীতিমতো চড়চড়িয়ে তাপমাত্রা বাড়ছিল, কখনো বা 35 ডিগ্রি, কখনো বা তোমার 33 ডিগ্রি, 34 ডিগ্রি, এই যে আশপাশে ঘোরাফেরা করছিল সেটা ফিলস লাইক ছিল 40 কিংবা তার থেকেও বেশি। আর একটা অস্বস্তি ভাব এই দুয়ের জেরে কিন্তু রীতিমতো বিপর্যস্ত হতে হয়েছে, জনজীবনকে হাসপাস অবস্থা থাকতে হয়েছে এই গরমের কারণে। তবে এবার যে বৃষ্টিটা হচ্ছে তার কারণে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে গেছে, অর্থাৎ আজকে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে গত 24 ঘন্টায় 29.0 ডিগ্রি সেলসিয়াস। এছাড়া সর্বনিম্ন রেকর্ড করা হয়েছে 26.0 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আর্দ্রতা তোমার 96% সর্বোচ্চ এবং সর্বনিম্ন 54%। এছাড়া আজকে গোটা দিন মিলিয়ে 24 ঘন্টার যে হিসেব, অর্থাৎ আগামী 24 ঘন্টা কেমন থাকছে তোমার তাপমাত্রা, তাতে যদি বলি 33.0 ডিগ্রি সেলসিয়াস থাকবে সর্বোচ্চ তাপমাত্রা। সর্বনিম্ন থাকার কথা
কথা রয়েছে 25.0°C করে। অর্থাৎ কখনো বা তাপমাত্রা নিচে নেমে যাওয়া, কখনো বা তার ঊর্ধ্বমুখিতা লক্ষ্য করে যাওয়া এইভাবেই চলতে থাকবে আগামী আরো কয়েকদিন। পাশাপাশি তোমার মেঘলা আকাশ বজায় থাকবে। আর আজকে যে খবর, হেভি রেইনফলের সম্ভাবনা রয়েছে 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত। তবে গোটা রাজ্যের উপর নয়, সেখানে তালিকায় রয়েছে ওয়েস্ট ত্রিপুরা, রয়েছে সিপাহীজলা, রয়েছে গোমতী এবং তোমার দক্ষিণ ত্রিপুরা জেলার ক্ষেত্রে এই সতর্কবাণী। এছাড়াও গোটা রাজ্যের উপর বজ্রপাতের জন্য কিন্তু একটা হলুদ সতর্কবার্তা জারি করে দেওয়া হয়েছে। সব মিলিয়ে গরমের জেরে যেমনটা অস্বস্তি বাড়বে, ঠিক তার অন্যদিকে বৃষ্টির কারণে কিছুটা হলেও সতর্ক থাকতে হবে রাজ্যবাসীকে। তবে আপাতত কিন্তু দুর্যোগের কোনো সম্ভাবনা নেই, তাই আতঙ্কেরও কোনো কারণ নেই। অঙ্কিতা, একদমই ধন্যবাদ। অর্থাৎ আতঙ্কের কোনো কারণ নেই বলে জানিয়ে দেওয়া হয়েছে। তবে বৃষ্টি হলেও সেটা বিকেলের দিকে হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। 4 জেলার জন্য ইতিমধ্যেই হলুদ সতর্ক বার্তা দিয়েছে আগরতলা হাওয়া অফিস। দিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।